ভিখারি মানে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে এই রাজ্যকে। খেলা মেলা আর ভাতা নির্ভর রাজ্যে পরিণত করতে গিয়ে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া তথা ভিখারি হয়ে গেছি। বাম আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ আজকে 8 লক্ষ কোটি টাকা ঋণে পরিণত। বাম আমলে 1 কোটি বেকার 15 বছরে 2 কোটি 15 লক্ষ বেকারে পরিণত। বাম আমলে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক বেকারে পরিণত হয়েছে, 1 কোটি পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি কি কি দিয়েছেন আপনাদের? 19,200 স্কুল বন্ধ হয়েছে। মাননীয় সরকারি স্কুল বলে আর অস্তিত্ব নেই। সিঙ্গেল টিচার, 2 টিচার, নো টিচার। আপনার বাড়ির মাস্টার নেই। 1, 2, 3, 4 4টে ক্লাসে ন্যূনতম 4 জন মাস্টার লাগে, 1 জন অতিরিক্ত মাস্টার লাগে। মিড ডে মিলের হিসাব রাখা আর হিসাব করতেই মাস্টারের সময় শেষ। আমাদের প্রান্তিক মানুষগুলো, কৃষক শ্রমিক মানুষগুলো, গায়ে থাকা মানুষগুলো, ছেলে মেয়েরা আর পড়াশোনার প্রকৃত সুযোগ পাচ্ছে না এই রাজ্যে। এই রাজ্যে হসপিটালের কি অবস্থা? আপনি গেলেই বলে রেফার রেফার রেফার। মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য সাথীর কার্ড। আপনি বন্ধু বলুন, এই কার্ডে আপনার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়? পাওয়া যায় না। নার্সিং হোমে কার্ড নিয়ে গেলে বলে কার্ড না ক্যাশ। আপনি যদি বলেন কার্ড, বলে ডাক্তার নেই, বেড নেই। আপনি যদি বলেন ক্যাশ, বলে আসুন ডাক্তার বাবু রেডি। এই সরকারের আমলে আয়ুষ্মান ভারতের কার্ড চালু হয়নি। বন্ধু বলুন, স্বাস্থ্য সাথীর এই ভুয়া কার্ড ভেলোর সিএমসিতে চলে, রাঁচিতে নেয়, জামশেদপুরের কোনো হসপিটাল নেয়, ভুবনেশ্বর কটকে কেউ নেয়, মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটাল নেয়, দেবী সেটির বাঙ্গালোরের হসপিটাল নেয়, কেউ নেয় না। আয়ুষ্মান ভারতের কার্ড মুখ্যমন্ত্রী চালু করতে দেননি। কৃষকের অবস্থা আপনারা জানেন। একদিকে ধান দালালরা ভোটেরা কিনে নিয়ে যাচ্ছে, এমএসপি ন্যূনতম সহায়ক 2520 টাকা করে ভারত সরকার ঠিক করে, কিন্তু আপনাদের ধান কেনার লোক নেই। আলু পড়ে আছে মাঠে, কেনার কেউ নেই। মোদিজি 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন, কালো বাজারিতে 1200 টাকার সার 2500 টাকা করে কিনতে হয়। পুরুলিয়া জেলার কথা যদি বলি, প্রকৃতি মা এই জেলায় অনেক দিয়েছে। পাহাড় দিয়েছে, জঙ্গল দিয়েছে। জঙ্গলের কোনো অস্তিত্ব আর আছে? কিভাবে কাঠ চুরি হচ্ছে আপনারা বলুন। আমি হেলিকপ্টারে দেখছিলাম। আমি নতুন লোক নই। আমি পুরুলিয়া জেলাতে 2008-9 সালে আসি। আমি বলরামপুর থেকে শুরু করে কাশীপুর, পাড়া থেকে বান্দোয়ান, এই জেলার এমন কোনো জায়গা নেই আমি যেখানে একবার নয় 5 বার এসেছি। আমি খুনটার থেকে উর্মা অযোধ্যা পাহাড়ে 6 কিলোমিটার উঠেওছি, নেমেওছি। এই জেলা আমার হাতের তালু। আমি আজকে হেলিকপ্টার থেকে দেখছিলাম, জঙ্গলগুলো ফাঁকা করে দিয়েছে। ছোট ছোট পাহাড়গুলো মাফিয়াদের হাতে
তুলে দিয়েছে। আর নদীর যা অবস্থা, চোখ থেকে জল বেরিয়ে আসবে। সব নদীগুলোকে কেটে কুটে ফাঁকা করে দিয়েছে। কোন নদীর অস্তিত্ব নেই। প্রকৃতি মা আমাদের যা যা দিয়ে গেছেন, এই চোর তৃণমূল সঙ্গে পুলিশ আর কয়েকটা সিভিক ভলেন্টিয়ার মিলে তারা শেষ করে দিয়েছে পুরো জায়গাটা। একটা ঘাটের যদি বৈধ টেন্ডার থাকে, 10টা ঘাটে বালি তোলা হয়। 75-25 ভাগ, 25 টাকা এসপি রাখে। লোকাল তৃণমূলের লোকেরা উচ্ছিষ্ট খায়। এখানকার আবার রেট আছে, লালার ডায়েরিতে পাওয়া গেছে। সুশান্ত মাহাতো, তার রেট মাসে 15 লক্ষ টাকা। শান্তিরাম মাহাতো, তার রেট মাসে 7 লক্ষ টাকা। আমার কথা নয়, কয়লা পাচারে যে ডায়েরি দিল্লির কোর্টে সিবিআই ইডি জমা দিয়েছে, সেখানে এগুলো লেখা আছে। সুজয় বাবুরও নাম আছে, বাকি কেউ নেই। আমার বলতে খারাপ লাগে, আমি যখন তৃণমূলের যুব সভাপতি, তখন সন্ধ্যাকে আমি ব্লকের প্রেসিডেন্ট করেছিলাম। 11 সালের পরে তার পরিবর্তন আমার সত্যি খারাপ লেগেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।